নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শোন পাপড়ির রেসিপি। এই শোন পাপড়ি কিন্তু বানানো ভীষণই ইজি। যদি বাড়িতে এইভাবে বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু বাজারে আর ভেজাল খাওয়ার একদমই প্রয়োজন হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই শোন পাপড়ি বানানোর রেসিপিটি। প্রথমে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে যতটা কিন্তু ঘি নেব ততটাই কিন্তু বেসন, বা যতটা বেসন ততটাই কিন্তু ঘি লাগবে। এবার এই সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই বেসন আর ময়দাটা যত ভালো করে ভাজা হবে শোনপাপড়ির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দেখুন প্রায় 8-10 মিনিট কিন্তু আমি বেসন আর ময়দাটা ভেজে নিয়েছি। বেসন আর ময়দাটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে, কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি আবারও গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল। চিনি আর জলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। যখন ফোটাতে ফোটাতে চিনিটা এরকম গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রস দিচ্ছি যাতে চিনিটা দানা না বেঁধে যায়। এইবার এই চিনির রসটা ততক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ না এই চিনির রসটা ঘন হয়ে যাচ্ছে। আর ঘন হয়ে যাওয়ার পরে জলের মধ্যে কিন্তু 1-2 ফোঁটা চিনির রস ফেলে দেখব। যদি এই রকম গোটা হয়ে যায় তাহলে বুঝতে হবে চিনির রসটা কিন্তু একদম রেডি। তখন কিন্তু চিনির রসটা আমি নামিয়ে নেব। চিনির রসটা যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি একটা থালার মধ্যে একটু ঠান্ডা জল নিয়েছি। তার উপরে প্যানটা বসিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। যদি চিনির রসটা এমনি এইভাবে ঠান্ডা করার জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিনির রসটা একদম জমা বেঁধে যাবে। তার জন্য কিন্তু রসটা ঠান্ডা করার সময় এইভাবে নাড়তে হবে। যখন বুঝতে পারবো যে চিনির রসটা আমি হাত দিতে পারবো তখন কিন্তু চিনির রসটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। যে থালার মধ্যে আমি চিনির রসটা নামাবো ওই থালার মধ্যে আগে একটু ঘি মাখিয়ে নেব যাতে থালার গায়ে চিনির রসটা আটকে না যায়। চিনির রসটা থালার মধ্যে ঢেলে নিয়ে 1 থেকে 2 মিনিট মতন রেখে দিই যাতে হাত দিয়ে ধরা যায়। এবার ভেজে রাখা ময়দার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এই চিনির রসটা প্রথমে এক জায়গায় জড়ো করে নেব। তারপরে 2 হাত দিয়ে এইভাবে টানতে হবে। কয়েকবার টেনে নিয়ে তারপরে এর মধ্যে অল্প অল্প করে বেসন দেব। বেসনের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে টানতে হবে। বড় হয়ে যাবে আবার কিন্তু এই রকম গোল গোল করে পাকিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু অল্প অল্প করে বেসন দিয়ে পুরো বেসনটাই লেগে যাবে। থালার মধ্যে টানতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল কারণ এটা বানাতে একটু বড় জায়গার দরকার। তার জন্য আমি থালা থেকে কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু খুব সুন্দর করে আমি একটু লম্বা লম্বা করে টেনে নিতে পারবো। এভাবে কিন্তু টানতে টানতে দেখুন অনেকটাই কিন্তু সরু হয়ে গেছে, বেসনও কিন্তু অনেকটাই কমে এসেছে। এইভাবে কিন্তু বাকি বেসনটাও টানতে টানতে লেগে যাবে। বেসন কিন্তু শেষ হয়ে গেছে, টানাও কিন্তু হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি টানবো না তাহলে ছিঁড়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু সরু সুতোর মতন হয়ে গেছে। এবার শোনপাপড়িগুলো সেট করে নেওয়ার জন্য আমি একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু আমন্ড আর পেস্তা কুচি। এবার অল্প অল্প করে শোনপাপড়ি নিয়ে থালার ওপরে ছড়িয়ে দেব। এবার 2 থেকে 4 মিনিট মতন একটু সেট হওয়ার টাইমটা দিয়ে তারপরে কিন্তু শোনপাপড়িগুলো পিস পিস করে কেটে নেব। শোনপাপড়িগুলো আমি পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি, কিন্তু থালার মধ্যে লেয়ারটা একটু পাতলা হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি এই শোনপাপড়িগুলো তুলে আবারও এরকম ছোট ছোট বাটির মধ্যে দিয়ে কিন্তু গোল গোল করে শোনপাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। কারণ শোনপাপড়ির পিসগুলো একদমই পাতলা হয়ে গেছে, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে।
তার জন্য আমি বাটির মধ্যে এইভাবে কিন্তু সেট করে এক একটা আলাদা আলাদা করে সোনপাপড়ি বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সোনপাপড়ি। এই সোনপাপড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।